হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন ধরে বেশ গরম যাচ্ছে আর রাতে ভেবেছি সকালে একটু পান্তা ভাত খাবো। তো রাতে ভাতটা একটু বেশি রান্না করে পানি দিয়ে রেখেছিলাম। সকালে কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন ভাতটাকে প্লেটে তুলে নিচ্ছি আর এদিকে আলুগুলোকে ভর্তা করে নিব। এর জন্য পেঁয়াজ মরিচ কেটে পেঁয়াজটাকে আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তা বানাতে গেলে পেঁয়াজ মরিচ কখনোই লালচে করে ভাজা যাবে না, বেশি কালো করে ভেজে নিলে তাহলে তেতো তেতো লাগবে, কালারও নষ্ট, খেতে ভালো লাগবে না। তো আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে এক পাশে রেখে দিচ্ছি আর মরিচগুলোকে মধ্যখানে রেখে একটু হালকা আর একটু ভেজে নিচ্ছি। তো ভেজে মরিচ পেঁয়াজটাকে তুলে ভর্তাটা বানিয়ে নেব। আর এদিকে সকালে প্রতিদিন একই রুটি বানাতে আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে বেশ ভালোই লাগে। তো আজকে সকালের খাবারটা বেশ ভালোই হবে। আপনারাও মাঝে মাঝে এরকম করে খাবার বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো এখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজ মরিচের সাথে লবণটা মেখে একটু হাতে ডলে নিলাম। এরপরে আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলেই আমার আলু ভর্তা হয়ে যাবে। হওয়ার আগে কতখানি সর্ষের তেল দেবো, ব্যাস। এরপরে একটা ডিম ভেজে নেব। আর আমার পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। আমি গরমের সময় প্রায় প্রতিদিনই এরকম রাতে রেখে দেই, ওরকম ভাত খেয়ে নেই। তো আজকে সবার জন্যই করেছি, সকলেই খাবে। স্নেহা, ওর বাবা, আমরা সকলেই আজকে পান্তা ভাত খাবো। অন্য দিনে না হয় আমি একা খাই, আজকে সবাই মিলে খাবো। তো আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। আর সর্ষের তেল না দিলে তো ভর্তা মজাই হয় না। তো এবারে ভালো করে মেখে নিলাম। ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, ভর্তাটা রেখে দিলাম। এবারে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমের জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম। এরপরে দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারাও বাসায় যখনই ডিম ভাজবেন, ডিমের জন্য একটা আলাদা বাটি বানিয়ে নেবেন। হয় ছোটো একটা বাটি বা একটা পুরানো কাপ বা কিছু এরকম একটা কিছুতে নিয়ে নেবেন। কারণ ডিম এমন একটা জিনিস, ভাজার পরে বাটিটা আপনি যে বাটিতেই বানান তাহলে একটা বাজে একটা গন্ধ করে। আপনি যে মাজনি দিয়ে মাজবেন, দেখা যাবে সেই মাজনি দিয়ে অন্যান্য গ্লাস প্লেট মাজলে ওর থেকেও একটা ডিমের গন্ধ বের হয়। এই কারণে আমি সবসময় চেষ্টা করি ডিমের জন্য এই বাটিটা ব্যবহার করতে এবং এই ছুরিটা অথবা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফাটানোর জন্য। তাতে কি হয়, কোনো গন্ধ থাকে না। আর অল্প তেলে এবারে ডিমটাকে ছেড়ে দিলাম। ডিমটা আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। আর ধোয়ার সময় বাটিটাকে আলাদা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখি, এরপরে আলাদা একটা কাপড় দিয়ে ধুয়ে নিই। তাহলে আপনার অন্য কোনো বাটি প্লেট গ্লাসের মধ্যে থেকে ডিমের কোনো গন্ধই আসবে না, আপনি সুন্দরভাবে কাজকর্ম করতে পারবেন। তো আমার এই তো ডিমটাও আমার ভাজা হয়ে গেল। আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে আর বেশি তেমন কোনো ভর্তা বা অন্য কিছুই করব না, শুধু এই ডিম ভাজা আর এই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। আমার রাতের একটু তরকারি আছে, ওইটাও এর সাথে মিলিয়ে নিব। আর ফ্রিজে রাখা তরকারি স্নেহার বাবা খেতে চায় না, তো তাকে আর দিব না, যা আছে ওটা আমিই খেয়ে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকম বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।